দেখো বৃষ্টির পর আকাশটা ওখানটাতে এত সুন্দর। আমি একদম ঘরবাড়ি অপরিষ্কার অগোছালো রাখতে পছন্দ করি না, তাই প্রয়োজন মতো সব কাজ সেরে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে দেখো আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর আমি কিন্তু একেবারে পছন্দ করি না, জানো তো, অগোছালো আর অপরিষ্কার ঘর দুয়ার। যতই কষ্ট হোক যে হোক, আমি সময়ের কাজ সময়ে সেরে নিই। তো চলো, সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকে ঘরের ঝুলটুল ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যম দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। সামনেই তো পুজো, আর বাঙালির হচ্ছে সেরা উৎসব হচ্ছে দুর্গা পুজো। সেই দুর্গা পূজার জন্যই আমরা সবাই গৃহিণীরা মনের আনন্দে দেখবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। যেহেতু আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, সবাই আমরা কত আনন্দ করব, তাই না? সেই রকম আমরাও মনের জোর আর আনন্দ নিয়ে দেখো সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু করে নিচ্ছি। তারপরে ঘরটাকেও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নেব পুজোর আগে। তো মা আসবে এতদিন পরে সবার বাড়িতে, তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো তো মা লক্ষ্মীর বাস, আর সেখানেই মা বাস করে। তো সেই জন্য আমরা প্রত্যেকটাই গৃহিণী দেখো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তো উপরে না ঝুল টুল ঝেড়ে নিয়েছি, সেটা ভিডিও করিনি, কি বলো তো, ওইদিকে যদি ভিডিওটা করি না A to Z সব কিছু ঝুল ঝাড়া সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর বড় ভিডিও হলে কোনো বন্ধুরা দেখবে না, তাই ছোট ছোট করে ভিডিও শেয়ার করছি যাতে বন্ধুরা পুরো ভিডিওটাই দেখে। তো তোমাদের সকলের কাছে এইটুকুই অনুরোধ করছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি শোকেসটাকে, মানে শোকেস আনলা যেটা ছিল সেটাকে টেনে সরিয়ে দিলাম। ওখানেই ছিল না, একটা বছর ওখানে ছিল, মানে কতটাই ঝুল হয়েছিল তাহলে চিন্তা করতে পারবো না, এত পরিমাণে ঝুল। আর এমনি ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছিলাম, তখন না ঝাড়ুতেই চিটে যাচ্ছিলো। ভাবলাম না, তো ঝাড়ুতে চিটে যাচ্ছে, আমার ওরকম হবে না। নারকেল একটা ঝাড়ু নিয়েছি, আর ওই জন্য নারকেল ঝাড়ু দিয়ে ভালো করে একবারে পরিষ্কার করে নিয়েছি, একবার নিট অ্যান্ড ক্লিন। তো এদিকে এটাকে সরিয়ে নিয়েছি আলনা শোকেসটাকে। তারপরে এই যে ওয়াশিং মেশিনটাও তো ওইখানেই 12 মাস থাকে, তো ওইটাকে আমি অনেক কষ্টে টেনে টেনে পরিষ্কার করছি। আর আমার হচ্ছে কি বলতো, একবারে যেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি যখন করব একবারে নিট অ্যান্ড ক্লিন, একবারে পরিষ্কার। তো সেই জন্য কোনাও যেন কোথাও কোনায় একটুখানি কোনো ঝুল টুল যেন না থাকে। তো সেই জায়গায় দেখো আমি এখন মানে ওয়াশিং মেশিনটাকে টেনে সরিয়ে ওখান থেকে কতগুলো নোংরা বের করেছি দেখো। তো এইভাবেই করে আমি না যখনই পুজোর সময় বিশেষ করে আমি এইভাবে পরিষ্কার করি। আর আমি তো একবারই পছন্দ করি না ঘর বাড়ি আবার অগোছালো অপরিষ্কার রাখতে, যতই কষ্ট হোক যে হোক। আর আজকের বারটা কিন্তু মঙ্গলবার, আমি মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন কিন্তু ঘর মানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লাগাই, জানো তো। তো দেখো তারপর ওয়াশিং মেশিনের কভারটাও খুলে নিলাম, যেহেতু ওয়াশিং মেশিনের কভারগুলো কাচবো তার জন্য আমি খুলে নিয়েছি। আর চেয়ারগুলোতে সব কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে, মানে পুরো পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা। মানে এক ক্লাস তো, মানে প্রত্যেকটা জিনিস টেনে টেনে পরিষ্কার করব, তারপরে আবার জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে আবার রাখবো। তো এই করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আবার এই জন্য আমাদের মেয়েদের জীবনটাই হচ্ছে এই যে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করো, তারপরে এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার একবারে মেয়ে আর গৃহিণীদেরই দায়িত্ব আর কর্তব্য। তো আমরা প্রত্যেকটা গৃহিণী আমাদের একটা করে স্বপ্ন থাকে, জানো তো, একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন। তো সেই সাজানো গোছানো সংসারটাকে যদি আপনার স্বপ্ন দেখতে পারি, সেটা আমরা বাস্তবায়িত কেন করতে পারবো না? আমরা নিজের হাতেই সংসারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যম দিকে নিজের সংসারকে নিজে মনের মতো করে সাজিয়ে রাখতে পারবো। তো এই জন্যই আমরা গৃহিণীরা সব সময় দেখো কঠোর পরিশ্রম করি, সকাল থেকে উঠে একবারে সেই রাত শুতে যাওয়া পর্যন্ত সংসারের জন্য আমরা কত কিছু না করি, যাতে আমার সংসারটা সব সময় ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যাঁ,
এই নিয়েই আমাদের সব সময় চিন্তা ভাবনা। আমরা তো হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ মানে কখনো বেকার নয়, এই কথাটা সবাই কিন্তু বুঝে না। বিশেষ করে মানে ছেলেরা এই কথাটা বুঝে না। মানে ওরা ভাবছে যে হাউসওয়াইফ মানে ঘরে বসে রান্না করে খাওয়া দাও, এইটুকু, আর কোনো কাজ নেই। কিন্তু এরা তো বোঝে না যে ঘরের কাজ, ওইগুলো রান্না বান্না করা ছাড়াও ঘরের আরও কত রকমের কাজ থাকে, খুঁটিনাটি অসংখ্য কাজকর্ম থাকে। তুমি যদি কাজ করো, মনে করো যে কাজ করবো, তাহলে তোমার কাজ। আর যদি না মনে করো যে আমার কোনো কাজ নাই, তাহলে কোনো কাজ নাই, সে বসে থাকবে। আর তার ঘরে তখন ওই নোংরা এমন থাকবে যে ঘরে কেউ মানুষ আসবেও না তার বাড়িতে, আর তার বাড়িতে কেউ খাবেও না, আর সেখানে কখনো মা লক্ষ্মীও স্থায়ীভাবে থাকবে না। তো সেই জন্য আমরা মেয়েরাই তো এক একটা লক্ষ্মী স্বরূপা, তাই আমরা মেয়েরাই যদি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে সেখানে দেখবে মা লক্ষ্মী নিশ্চয়ই আমাদের সংসারে বাস করবে। তো সেই জন্যই যতটা সম্ভব যখনই সময় পাই, আর সময় পেলেই এই কাজগুলো করে নিই। যেহেতু আজকে মেয়ের স্কুল আছে, তো ওকে কি করেছি জানো তো, স্কুলে একটুখানি গোবিন্দভোগের ভাতটাই রান্না করে দেবো ওকে, ওইটা দিয়ে ঘি দিয়ে আলু মাখা দিয়ে খেয়ে যাবে। আর টিফিনে কেক আর দিয়ে দেবো বিস্কুট। তো এত ঝুল টুল ঝাড়ার পরে আর সময় পাই না যে মেয়েকে আবার রান্না করে দেবো। তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, সেই জন্য বলে দিচ্ছি। তো দেখতেই পারলে ওয়াশিং মেশিনটাও ওগুলো কভার খুলে মুছামুছি করে চেয়ার টেয়ার সব কিছু একবার পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার এটা ভাড়া বাড়ি, আর ভাড়া বাড়িটাকে কিন্তু আমি নিজের বাড়ি মনে করি, সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে রাখি। আর এটাই আমার কাছে স্বর্গ, জানো তো। আর এই ভাড়া বাড়িটাই আমার কাছে স্বর্গের মতো, আর এটাই আমি অনেক সুখ শান্তি পাই এখানে। তো যাই হোক, তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে আমি তারপরে নিজের জন্য একটু ভাত বসিয়েছি। তো আলু সেদ্ধ ভাত করব, আর একটুখানি হচ্ছে ডিমের অমলেট বানিয়ে নেব। এইটুকুই করব, বেশি কিছু করব না। এত কাজ করার পরে আবার রান্না বান্না করতে আমার ভালো লাগবে না। তারপরে এই যে আলনাটাকে মুছামুছি করে নিয়েছিলাম, এখন এই যে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি একেবারেই পছন্দ করি না, জানো তো, কারো ঘর যদি অগোছালো থাকলে আমি সেখানে বলতেও ছাড়ি না। আবার অগোছালো থাকলে আমি আমার নিজের ঘর হোক আর পরের ঘর, সেখানে গিয়ে আমি কাজ করতে লেগে যাই। তো আমার একটু এরকম, আমি হচ্ছে কাজ ছাড়া কিছু বুঝি না, আর আমার কাজ করতে ভালো লাগে। তো এই ঘরের গোছানো কাজবাজ এগুলো আমার খুব পছন্দ, আর এগুলোই আমি তার মধ্যে আমার মনের সুখ শান্তি খুঁজে পাই, জানো তো। তো এদিকে দেখো, এখন আমি সবগুলো সুন্দর করে আলনাটাকে সাজিয়ে রেখে দিচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করে করে। তো যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আজকে আসো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আর পাশে থাকবে। তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো এগিয়ে যেতে পারবো না। আর তাই বন্ধুরা, তোমরা সবাই আমাকে প্রচুর ভালোবাসা দাও, আর ভালোবাসা দিলেই আমরা সবাই এইভাবে এগিয়ে যেতে পারবো। ভালোবাসা ছাড়া তো আর কখনো কোনো কাজেই আমি সফল হতে পারবো না। তাই প্রত্যেক বন্ধুদেরকে বলছি, প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দাও, যেমন দিচ্ছ এইভাবে ভালোবাসা দাও। আমিও কিন্তু তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আমরা যদি সবাই একে অপরের হাত ধরে এইভাবে মিলেমিশে কাজবাজ করি, তাহলে দেখবো আমরা সবাই একদিন না একদিন আমাদের নিজের লক্ষ্যে, আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো। তাই সকল বন্ধুদের কাছেই অনুরোধ, সবাই সবার পাশে থাকো। আর এখানে এমন একটা প্ল্যাটফর্মে যেমন আমরা কাজ করছি, কেউ একা কখনো এগিয়ে যেতে পারবে না। বন্ধুদের ভালোবাসা, বন্ধুদের সাপোর্ট ছাড়া কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। তাই সকল বন্ধুদের কাছেই অনুরোধ, তো ভিডিওটা পুরোটাই দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তাহলে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পড়তে খুব ভালো লাগে। আর তোমাদের এই কমেন্টগুলো এত সুন্দর করো না, সেই জন্য আমাকে আরও ভালো লাগে যে আরও তোমাদের জন্য কোনো নতুন নতুন ভিডিও বানাই। তো যাই হোক, তারপরে এখন এই সন্ধ্যের দিকে আমি এখন এইটা রান্নাটা করে নিচ্ছি। তো একটুখানি পনির ছিল, সেটা দিয়ে মিক্স ভেজ বানিয়ে নেব, আর একটু ডাল করবো। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া সেরকম তো হয়নি ঠিকঠাক করে, তাই এখন এইটা ঝটপট করে এখন রান্না করে নিচ্ছি। তারপরে আর ভাত হয়েই করবো, তো সেই রকম ঠিকঠাক খাওয়া হয়নি ভাত, তো তার জন্যই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। তো তখনের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে টাটা, বাই, গুড নাইট।